হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল নবদিগন্ত। আমি সুচন্দ্রা। তোমরা দেখতেই পাচ্ছ আজকে পিএসসি ক্লার্কশিপের আমরা জিকে কোশ্চেন আলোচনা করব এবং পার্টিকুলার 2007 সালের জিকে কোশ্চেন যেগুলো এসেছিল। এবং তোমরা যারা ভিডিও দেখো তারা কিন্তু জানো যে একটা কোশ্চেন নয়, তার সাথে আমরা বেশ রিলেটেড আরো 4টে বা 5টা কোশ্চেন আলোচনা করে থাকি। তো ক্লাসটা মন দিয়ে দেখতে থাকো, স্কিপ না করে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন যেটা ছিল, দেখো এই কোশ্চেন গুলো 2007-এ এসছে মানে যে শুধু ওই বছরেই নয়, এই কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রচুর বার পরীক্ষায় এসছে। শুধুমাত্র পিএসসি বলে নয়, পিএসসি ক্লার্কশিপ বলেই নয়, রাজ্যের যে কোনো পরীক্ষা বা সেন্ট্রালের পরীক্ষায় আমরা এই কোশ্চেন গুলো কিন্তু বারংবার দেখে থাকি। তো সেই হিসাবে চলো কোশ্চেন গুলো দেখে নেওয়া যাক কি আছে। প্রথম কোশ্চেন বলছে, ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি? দেখো, ভারতের প্রাচীনতম সভ্যতা হচ্ছে মেহেরগড় সভ্যতা। আনসার মেহেরগড় সভ্যতা। এখান থেকে যে কোশ্চেন গুলো আসে সেটা হচ্ছে মেহেরগড় সভ্যতা কত সালে খনন কার্য শুরু হয় বা কত সালে আবিষ্কার হয়, সেটা কিন্তু 1974 সালে। বাকি যে সভ্যতাগুলো রয়েছে, সিন্ধু সভ্যতা ভীষণ ইম্পর্টেন্ট, এটা আসেই 1921 থেকে 22। হ্যাঁ, 21-22 কেন? কারণ সিন্ধু সভ্যতার যে দুটো বড় বড় ক্ষেত্র ছিল, একটা হরপ্পা এবং একটা মহেঞ্জোদারো, দুটো 2 বছরে কিন্তু আবিষ্কার হয়েছে। 1921-এ হচ্ছে হরপ্পা সভ্যতা। দেখো এখানটা অপশনে অলরেডি রয়েছে 1921-এ হরপ্পা সভ্যতা, এবং এটা করেছিল দয়ারাম সাহানি। আর মহেঞ্জোদারো, যেটা 1922 খ্রিস্টাব্দে আবিষ্কার হয়, সেটা কিন্তু করেছিল হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এবং এই যে সিন্ধু সভ্যতা, এটা কোন নদীর তীরে? এটা রাভি নদীর তীরে। মেহেরগড় সভ্যতা কোন নদীর তীরে? এটা কিন্তু বোলান নদীর তীরে। তাহলে আমরা অলরেডি এই কোশ্চেন, প্রথম কোশ্চেন থেকে অনেকগুলো ইনফরমেশন জেনে গেলাম। দেখো সেকেন্ড কোশ্চেন কি বলছে। পরবর্তী প্রশ্ন বলছে, আনন্দ মঠের রচয়িতা কে? আনন্দ মঠের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে রয়েছে বিবেকানন্দ। বিবেকানন্দের ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা বই রয়েছে যেটা প্রচুর বার পরীক্ষায় আসে, বর্তমান ভারত। কার লেখা বা বিবেকানন্দের লেখা বইয়ের নাম কি? সেটা হচ্ছে বর্তমান ভারত। নেক্সট, পরবর্তী কোশ্চেন, আদিনা কোথায় অবস্থিত? আদিনা মসজিদ হচ্ছে পান্ডুয়াতে অবস্থিত। এটা কে করেছিলেন? আদিনা মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন বা তৈরি করেছিলেন হচ্ছে সিকান্দার শাহ। তারপরে দেখো রয়েছে অজন্তা। অজন্তা থেকে একটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, সেটা হচ্ছে জাতকের যেই ছবিগুলো বা গল্পগুলো জানা যায় বৌদ্ধ ধর্ম রিলেটেড, সেটা কিন্তু অজন্তা গুহা থেকে জানা যায়। সাঁচি স্তূপ, এটাও বৌদ্ধ ধর্মের সাথে রিলেটেড। কে নির্মাণ করেছিলেন? সম্রাট অশোক নির্মাণ করেছিলেন। এইবার অশোকের সময়ে আমরা যদি দেখি, অশোকের এক সময়ে বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল, তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল অশোকের সময়ে। এবং কোথায় হয়েছিল? অশোকের রাজধানী হয়েছিল পাটলিপুত্রে। পুরুষপুর কার রাজধানী ছিল? কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর। এবং কনিষ্কের সময়ে হয়েছিল বৌদ্ধ সঙ্গীতি ফোর্থ, চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল। সেটা কোথায় হয়েছিল? কাশ্মীরে হয়েছিল। নেক্সট কোশ্চেন, পরবর্তী প্রশ্ন হচ্ছে, বিধবা বিবাহ আইন কোন বছর পাশ হয়? বিধবা বিবাহ আইন হচ্ছে 1856 সালে পাশ হয়। কে পাশ করেছিলেন? লর্ড ক্যানিং পাশ করেছিলেন। এবং সুপারিশ করেছিলেন হচ্ছে ডালহৌসি। এছাড়া একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, 1829 সালে একটা আইন পাশ হয়েছিল, সেটা হচ্ছে সতীদাহ প্রথা রদ হয়েছিল, এবং সেটা করেছিলেন হচ্ছে বেন্টিক। পরবর্তী প্রশ্ন বলছে, নাগার্জুন সাগর প্রকল্পটি কোন নদীর উপরে অবস্থিত? নাগার্জুন সাগর প্রকল্পটি কিন্তু কৃষ্ণা নদীর উপরে অবস্থিত। নেক্সট কোশ্চেন, পরবর্তী প্রশ্ন বলছে, খনিজ তেল কোন শিলার তরল রূপ? খনিজ তেল হচ্ছে পাললিক শিলার তরল রূপ। এবং দেখো পাললিক শিলার বেশ কয়েকটা উদাহরণ রয়েছে, বেলে পাথর, কাদা পাথর, যেগুলো রূপান্তরিত রূপ পরীক্ষায় আসে। আর একটা রয়েছে চুনা পাথর। চুনা পাথরের রূপান্তরিত রূপ রয়েছে মার্বেল। কাদা পাথরের রূপান্তরিত রূপ হচ্ছে স্লেট। আর বেলে পাথরের হচ্ছে কোয়ার্টজাইট।
আগ্নেয় শিলারও সেম রূপান্তরিত রূপ রয়েছে। আগ্নেয় শিলার মধ্যে আমরা জানি দুটো শিলা রয়েছে, একটা হচ্ছে ব্যাসেল্ট আর একটা হচ্ছে গ্রানাইট। ব্যাসেল্টের রূপান্তরিত রূপ হচ্ছে গ্রানাইটের হচ্ছে নিস, আর ব্যাসেল্টের হচ্ছে অ্যাম্ফিবোলাইট। এই রূপান্তরিত রূপগুলো কিন্তু পরীক্ষায় ভীষণভাবে আসে। নেক্সট কোশ্চেন, নিত্যবহ খালগুলি বেশিরভাগ কোথায় দেখা যায়? নিত্যবহ খাল মানে হচ্ছে বা নিত্যবহ নদী মানে হচ্ছে যেই নদীগুলো বরফ গলে জলে পুষ্ট হয় এবং সারা বছর তাতে জল থাকে। তাহলে নিত্যবহ খাল বা নিত্যবহ নদী কিন্তু উত্তর ভারতে দেখা যায়। উত্তর ভারতের বেশিরভাগ নদীগুলো হচ্ছে বরফ গলা জলে পুষ্ট হয়। নদী বা খাল যাই হোক বরফ গলা জলে পুষ্ট হয়। আর দক্ষিণ ভারতের নদীগুলোকে অনিত্যবহ নদী বলা হয়, এগুলো কিন্তু বৃষ্টির জলে পুষ্ট নদী হয় বেশিরভাগ। পরবর্তী প্রশ্ন বলছে, ভারতের বৃহত্তম রিভার লিফট ইরিগেশন প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? আনসার হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাবে অবস্থিত। পরবর্তী প্রশ্ন বলছে, দেখো, ভারতের একটি বিখ্যাত শীতল জলের প্রস্রবণ, ভেরনাগ হচ্ছে শীতল জলের প্রস্রবণ, আর একটা উষ্ণ প্রস্রবণ রয়েছে বক্রেশ্বর। তাহলে উষ্ণ প্রস্রবণ যদি বলা হয়, উষ্ণ প্রস্রবণ যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে বক্রেশ্বর। পরবর্তী প্রশ্ন, 1 ন্যানোমিটার সমান সমান কত? 10⁻⁹ (10⁻⁹) মিটার হচ্ছে 1 ন্যানোমিটার ইকুয়াল টু। পরবর্তী প্রশ্ন বলছে, নেক্সট প্রশ্ন, একটি ইলেকট্রন বর্জন করে কোনো পরমাণু নিম্নলিখিত কোন শ্রেণীতে পরিণত হয়? ইলেকট্রন যদি বর্জন করে, ইলেকট্রন মানে হচ্ছে নেগেটিভ আধান, ইলেকট্রন বর্জন করলে সেই পরমাণুর আধান হয়ে যায় পজিটিভ। ইলেকট্রন বর্জন করলে পজিটিভ আধানযুক্ত হয় এবং পজিটিভ আধানযুক্তকে আমরা বলি ক্যাটায়ন। আর যদি এখানে প্রশ্ন থাকতো যে একটি ইলেকট্রন গ্রহণ করলে, মানে যদি নেগেটিভ আয়ন হয় তাহলে অ্যানায়ন হবে। তার মানে অ্যানায়ন হচ্ছে নেগেটিভ আর ক্যাটায়ন হচ্ছে পজিটিভ। এক্ষেত্রে ইলেকট্রন বর্জন করেছে, তো আমাদের উত্তর হচ্ছে ক্যাটায়ন। নিস্তড়িত পরমাণু তো তোমরা জানোই, কোনো আধান থাকবে না, পজিটিভ বা নেগেটিভ আধান থাকবে না, সেটা হচ্ছে নিস্তড়িত। পরবর্তী প্রশ্ন বলছে, চাঁদে দুই অভিযাত্রী পাশাপাশি দাঁড়িয়ে কথা বললে একে অন্যের কথা, আচ্ছা অপশনস, একে অন্যের কথা কি করবে? কখনোই শুনতে পাবে না। চাঁদে কথা বললে, পাশাপাশি দুজন কথা বললে কথা শোনা যায় না, কারণ হচ্ছে শব্দ কোনো মাধ্যম ছাড়া যেতে পারে না এক জায়গা থেকে অপর জায়গায়। যেহেতু চাঁদে বায়ুমণ্ডল নেই বা কোনো রকম মাধ্যম নেই, চাঁদে বায়ুমণ্ডল না থাকার কারণে কিন্তু চাঁদে একে অপরের কথা পাশাপাশি দাঁড়িয়ে বললেও শুনতে পাবে না। পরবর্তী প্রশ্ন বলছে, একটি তড়িৎযোজী ও একটি সমযোজী যৌগের জোড়, তড়িৎযোজী এবং সমযোজী যৌগের জোড় এখানটায় অপশন অনুযায়ী NaCl এবং MgO মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সাধারণ লবণ, ম্যাগনেসিয়াম অক্সাইড। এটা হচ্ছে আনসার। নেক্সট, পরবর্তী প্রশ্ন বলছে, কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা দ্বারা কোন ভৌত রাশির পরিমাপ করা হয়? কিলোওয়াট ঘন্টা দ্বারা কিন্তু তড়িৎ শক্তির পরিমাপ করা হয়। তড়িৎ ক্ষমতার পরিমাপ করা হয় কোন একক দ্বারা? এটা পরীক্ষায় আসে, এটা হচ্ছে ওয়াট। তড়িৎ বিভব প্রভেদ, তার পরিমাপ করা হয় ভোল্ট। এবং তড়িৎ প্রবাহ মাত্রা, তার পরিমাপ করা হয় অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার দ্বারা। পরবর্তী প্রশ্ন বলছে, রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? রাজ্যসভার সভাপতিত্ব করেন অপশন বি, উপরাষ্ট্রপতি। যদি বলা হতো লোকসভার সভাপতিত্ব কে করেন, লোকসভার সভাপতিত্ব করে কিন্তু স্পিকার। এবং আমি অপশনগুলো বলে দিচ্ছি ডিটেলসে। প্রধানমন্ত্রী যেটা রয়েছে প্ল্যানিং কমিশন, বর্তমানে নীতি আয়োগ, পদাধিকার বলে হচ্ছে তার চেয়ারম্যান হচ্ছে প্রধানমন্ত্রী, নীতি আয়োগের চেয়ারম্যান। পদাধিকার বলে যখন যে প্রধানমন্ত্রী হবে তখন সেই হবে নীতি আয়োগের চেয়ারম্যান, যেটা আগে ছিল প্ল্যানিং কমিশন। নেক্সট,
পরবর্তী প্রশ্ন বলছে চাক দে ইন্ডিয়া চলচ্চিত্রে শাহরুখ খান কোন চরিত্রে অভিনয় করেছিলেন? অপশন অনুযায়ী কবির খান, অপশন বি হচ্ছে আনসার। সো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেল নবদিগন্ত, তোমাদের জন্য নতুন নতুন অঙ্ক নিয়ে আসছে মৃন্ময় স্যার, আর কৌশিক স্যারের মিশন লক্ষ্যভেদ তো রয়েছেই। থ্যাংক ইউ।